সেই কাঠটার নাম হলো ব্রহ্ম কাষ্ঠ। তোমারই এক ভক্ত তোমারই কথা মতো সেই কাঠটিকে তুলে এনে একটি মূর্তি বানালো, আর সেই মূর্তির নাম হলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাহলে মায়েরা, কে সেই ভক্ত যে প্রভু জগন্নাথের মূর্তি বানিয়েছিল, জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করেছিল? কে সেই ভক্ত? গ্রন্থ কি বলছে? আজি ইন্দ্র ডুবিল নামে রাজা, রাজায় অবন্তী নগরে, ইন্দ্র ডুবিল নামে রাজা, রাজায় অবন্তী নগরে, নামে রাজা, রাজায় অবন্তী নগরে। রাজা ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা, ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম রাজা, ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা, ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা। আর শঙ্খ চক্র, শঙ্খ চক্র গদা পদ্ম, চক্র গদা পদ্ম, রাজায় অন্তরে ভাবিয়া, রাজা শঙ্খ চক্র, শঙ্খ চক্র গদা পদ্ম, রাজা অন্তরে ভাবিয়া, রাজা একাকী করেন ভজন নয়ন ভাসাইয়া, একাকী করেন ভজন নয়ন ভাসাইয়া। দেখো রাজা একাকী করেন ভজন নয়ন ভাসাইয়া, রেণ ভজন নয়ন ভাসাইয়া। সে সদাই করত হরির ভজন, 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 সে হরি পূজনার হরি আরাধন, সদাই করত হরি ভজন, সে হরি নামে ছিল, সদাই করত হরি ভজন, জয় রাধে শ্রী রাধে বলে, আমার জপের মালা হাতে লয়ে, সদাই করত আমার হরি 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 বলে, হরি হরি হরি
তাহলে মা যে মূর্তি প্রতিষ্ঠা করেছিল তার নাম কি? রাজা ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন এত বড় রাজা হয়ে সে সদাই হরির নাম ভজন করত, সদাই সে হরি নামে মত্ত থাকত। ইন্দ্রদুম্নের স্ত্রীর নাম কি? ইন্দ্রদুম্নের স্ত্রীর নাম হলো গুন্ডিচা। ইন্দ্রদুম্ন এত বড় রাজা হয়ে সে সদাই করত হরি নাম, কিন্তু তার স্ত্রী গুন্ডিচা সে ছিল হরি বৈমুখী। আর 3 মাস হলো মা এই রাজা ইন্দ্রদুম্ন তার অবন্তিনগর রাজ্যের সিংহাসনে এসে বসে। এখন রাজ্যের প্রজারা চিন্তা ভাবনা করছে যে এভাবে যদি আমাদের রাজ্যের রাজা সিংহাসনে এসে না বসে, যদি রাজত্বে না আসে, তাহলে তো অন্য রাজ্যের রাজারা আমাদের রাজ্যকে আক্রমণ করবে। তাই অবন্তিনগরের প্রজারা চিন্তা ভাবনা করলো যে আমাদের আর এই রাজা চাই না, আমরা আর এই রাজা নিয়ে বাঁচব না। এই রাজা নিয়ে আমরা যদি থাকি তাহলে 2 দিনে আমাদের রাজ্যটা শেষ হয়ে যাবে। তাই আমাদের আর এই রাজা চাই না, আমরা নতুন রাজা চাই। এই কে আছো, কে আছো ঘোষণা করে দাও যে আমাদের অবন্তিনগর রাজ্যে আর এই রাজা চাই না, আমরা নতুন রাজা চাই, যে রাজা আমাদের কথাই চলবে, উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে, এই রকম রাজা আমাদের চাই। এখন এই কথাটা রানী গুন্ডিচার কানে চলে গেছে। এখন রানী ভাবছে যে আমার স্বামী যদি রাজা না থাকে তাহলে এই রাজ্যে কেউ তো আমাকে রানীর মর্যাদা দেবে না। তাই কি করা যায়? তাই আজ রাত্রিরে যেন তেন প্রকারে স্বামীকে রাজি করিয়ে আবার এই অবন্তিনগরের সিংহাসনে বসাবই বসাবো। তাই জন্য রানী রাত 10টার সময় চলে গেছে ইন্দ্রদুম্নের ঘরে, গিয়ে বলছে, স্বামী, স্বামী, শুনতে পাচ্ছ স্বামী? এদিকে 10টার সময় রাজা ইন্দ্রদুম্ন আমার হরি নামে মেতে রয়েছে, সদাই হরিনাম ভজে চলেছে অঝোর নয়নে। ইন্দ্রদুম্ন হঠাৎ শুনতে বলল, কি রানী, তুমি এসেছো? হ্যাঁ স্বামী, আমি এসেছি। তা বলো রানী, কি হয়েছে? না মহারাজ, আপনি তো সদাই হরির নাম করছেন, আপনি আপনার রাজ্যের খবরটা কি একটু রেখেছেন? আপনার রাজ্যের প্রজারা চিন্তা ভাবনা করেছে যে তারা আপনাকে রাজা বলে মানবে না, তারা এই অবন্তী নগরের জন্য আবার নতুন রাজা আনতে যাবে। এখন ইন্দ্রদুম্ন যেইটা এই কথা শুনেছে যে আমি আর রাজা থাকবো না, সে আনন্দে বলে উঠল, বাহ, এ তো বড় খুশির সংবাদ। রানী শোনামাত্রই বলে উঠল, খুশির সংবাদ? স্বামী, তুমি চিন্তা করে দেখো, তুমি তো রাজা থাকবেই না, তারপরে আবার আমি রানী থাকবো না, তাহলে আমাদেরকে কেউ আর মানবে? এই রাজ্যে আমরা কি নাম নিয়ে বাঁচবো? স্বামী, আচ্ছা তুমি তো রাজা থাকবে না, তুমি তাহলে এই রাজ্যে থেকে কি করবে? তখন রাজা ইন্দ্রদুম্ন বলছে, শোনো রানী, আমি তো রাজা থাকবো না, আমি এই রাজ্যে থেকে কি করব জানো? আমি এই রাজ্যে থেকে ভিখারির বেশ ধরে পথে পথে ঘুরবো, আর সকলকে নিয়ে কি করব জানো? হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি 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 বলবো, তুলে নাচবো, হরি হরি বলবো, বাবু তুলে নাচবো, হরি হরি বলবো, ডেকে ডেকে নাম দেবো, হরি হরি বলবো, হাতে ধরে নাম দেবো, হরি হরি বলবো,
এখন রানী গুন্ডিচা এই কথা শোনা মাত্র বলে উঠল, আচ্ছা স্বামী, তুমি না হয় রাজা থাকবে না, সারাদিন হরি হরি করবে, তাহলে আমি কি করব? তখন রাজা ইন্দ্রদুম্ন বলছে, তোমার স্বামী যদি সারাদিন হরিনাম করে তাহলে তুমি কি করে করে ঘুমোবে? তুমিও তো আমার সঙ্গে হরি হরি বলবে, হরি হরি বলবে, আরে হরি হরি বলবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাচবে, আর হরি হরি বলিবে, ডেকে ডেকে নাম দেবে, হরি হরি বলি, হরি বলো রে, 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 আর হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, আর হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, আর হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, দেখে দেখে নাম দেবে, হরি হরি বলবে, দেখে দেখে নাম দেবে, হরি হরি বলবে। এখন রানী এই কথা শুনে বলছে, স্বামী, তুমি যে সারাদিন হরিনাম করবে বলে আমাকেও হরিনাম করতে হবে, তা কিন্তু হবে না। আমি কি বলছি তুমি সেটা কান খুলে শোনো। আগামীকাল আমি রাজ্যের প্রজাদের খবর পাঠিয়েছি, তারা সকালে সকলে মিলে আসবে, আর রাজগুরুদেব বিক্রমাচার্য সোনার পাত্রে সোনার মুকুট নিয়ে এসে আপনার মাথায় পরিয়ে দেবে। আপনি কালকে থেকে আবার ওই অবন্তী নগরের সিংহাসনে গিয়ে বসবেন। রাজা রানী এই কথা বলে চলে গেল। এখন রাজা ভয়েতে রানীর কথা শুনে থরথর করে কাঁপতে লাগলো। রাজা ছুটে চলে গেল রাজমহলের ঠাকুর ঘরের দিকে, গিয়ে রাধা মাধবের চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু, আমি তো এই রাজত্ব চাই না প্রভু, আমি তো এই রাজ ঐশ্বর্য, সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না প্রভু, আমি শুধু তোমার নাম করে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। তাহলে প্রভু কেন কেন প্রভু তুমি আমায় এত কিছু দিচ্ছ? তখন হঠাৎ ভক্তের আকুল আহ্বানে ভগবান যেন সাড়া দিল। আচ্ছা মায়েরা, ভগবান দেখবেন ভক্তের দুটি জিনিস সহ্য করতে পারে না, কি বলুন তো? এক হচ্ছে ভক্তের চোখের জল, আর এক হচ্ছে ভক্তের অহংকার। তাই আজ রাজা ইন্দ্রদূতের অঝোর নয়নের চোখের জল দেখে ভগবান সাড়া দিল। হঠাৎ যেন ইন্দ্রদূত আমার শুনতে পেল কে যেন রাজ্যের পূর্ব প্রান্ত থেকে বাঁশি বাজাচ্ছে, আর শুধু বাঁশির সুরই নয়, তার সঙ্গে যেন মুকুটের ধ্বনিও শোনা যাচ্ছে গো মা। এখন রাজা ইন্দ্রদূত চিন্তা করলো, এত রাত্রিরে কি এমন মধুর সুরে বাঁশি বাজায়, একবার বাইরে গিয়ে দেখি তো। অমনি রাজা ইন্দ্রদূত রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসেছে। এসে কি দেখছে, যে একটি বাচ্চা ছেলে এমন মধুর সুরে বাঁশি বাজাচ্ছে, আর শুধু বাঁশির সুরই নয়, সে নুপুরের ধ্বনিও বাজাচ্ছে। এখন রাজা ইন্দ্রদূত চিন্তা করলো, কে বালক এই অল্প বয়সে এত রাত্রিরে কেন সে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে গো? রাজা ইন্দ্রদূত কি করলো, সেই বালকটিকে দেখে তাকে ধরবে বলে তার পেছনে চলে গেল, আর সেই বালকটি ইন্দ্রদূতকে দেখে ছুটতে লাগলো। এখন সেই বালকটিও ছুটছে, রাজা ইন্দ্রদূতও ছুটতে 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 হঠাৎ সেই বালকটিকে বুকের মাঝে জড়িয়ে ধরল। আর যেই না রাজা ইন্দ্রদূত হাতটি খুললো, দেখলো যে সেই বালক ব্রাহ্মণ আর সেই স্থানে না।
দেখি দেখি বালকটি কোথায় গেল? তবে কি আমি কি সব ভুল দেখলাম? আর এইদিকে দেখতে দেখতে এখন সকাল হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্যদেবের উদয় দেখে মহারাজ ইন্দ্রদ্যুম্ন সূর্যদেবকে প্রণাম করলেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপে অধত্তারে মহাতুমি সর্বপাপগ্ন মনো তস্মি দিবার। মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি। দেখি মন্ত্রী, মন্ত্রী তুমি এত সকালে কি করছো? এত সকালে তোমাকে তো আমি রাজ্যে কখনো দেখিনি। মহারাজ, মহারাজ আমি ভয়েতে পালিয়ে এসেছি। মহারাজ ভয়? আমার রাজ্যে তুমি আছো মন্ত্রী হয়ে, তোমার আবার ভয় কিসে? মহারাজ বাইরে বাইরে প্রজারা দাঁড়িয়ে আছে আপনার জন্য, আপনার সঙ্গে সাক্ষাৎ করবো বলে। মহারাজ বলছে এই ভয়ে পালিয়ে এসেছো মন্ত্রী? মন্ত্রী বলছে না মহারাজ না, এই ভয় নয়। বাইরে রাজগুরুদেব বিক্রমাচার্য সোনার পাত্রে সোনার মুকুট নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার মাথায় পরিয়ে দেবে বলে। তবে কি তুমি এই ভয় পালিয়ে এসেছো? না মহারাজ না। তাহলে ভয়টা কিসে? একটি বাচ্চা ছেলে আমার হাতটিকে ধরে বলল যে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে চাই। তখন আমি সেই বাচ্চা ছেলেটিকে বললাম, ওরে বালক, তোর এই এত অল্প বয়সে মহারাজ ইন্দ্রদ্যুম্নের সঙ্গে তোর কি দরকার? তখন সেই বালকটি আমায় রক্তচক্ষু দেখিয়ে বলে উঠল, সে কই ভেদ আমি তোমায় দেব না, ডাক মহারাজ ইন্দ্রদ্যুম্নকে। মহারাজ, মহারাজ আমি ওই বাচ্চা ছেলে, ওই রকম রক্তচক্ষু আমি কোনোদিনও দেখিনি মহারাজ, তাই আমি ভয়েতে আপনার কাছে পালিয়ে এসেছি। মহারাজ চিন্তা করতে লাগলো, কাল সারা রাত আমি কার বাঁশির সুর শুনলাম। প্রভাতে রাজপ্রাসাদে এক ছোট্ট বালক এসেছে। তবে কি এই সেই বালক? মহারাজ তাড়াতাড়ি করে অঙ্গে রাজ পোশাকটি পরে নিল, কণ্ঠে রত্ন হারটি পরে ছুটে চলল বাইরে রাজপ্রাসাদের দিকে সেই বাচ্চা ছেলের সঙ্গে সাক্ষাৎ করবে বলে। তিনি দেখতে পেল যে বাইরে দাঁড়িয়ে রয়েছে রাজগুরুদেব বিক্রমাচার্য। তিনি সোনার পাত্রে সোনার মুকুট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইন্দ্রদ্যুম্ন বাইরে গিয়ে রাজগুরুদেব বিক্রমাচার্যর চরণে প্রণাম করলেন। এখন রাজগুরু বিক্রমাচার্য ইন্দ্রদ্যুম্নকে আশীর্বাদ করলেন, আয়ুষ্মান হব, যাও তুমি আবার ওই অবন্তী নগরের সিংহাসনে রাজা হয়ে বসো। এখন যেই না রাজা ইন্দ্রদ্যুম্ন ওই অবন্তী নগরের সিংহাসনে রাজা হয়ে বসতে যাবে, জনিতায় জগু যে রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতায় সমাগত শুধু ধর্মপরায়ণ ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী ও সর্বোপরি আমার ভক্তিমতী মায়েদের চরণে হাওড়া জেলা নিবাসী প্রথম কীর্তনিয়া হিরণময় হাজরা ও রাধা মাধব কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল চরণে রইল এই অথবে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম।
আমার গুরুদেব বলে এই সারা পৃথিবীটা যদি একটা কাগজের মন্ড হতো, এই সারা পৃথিবীতে যা জল আছে তা যদি ওই কাগজে লেখার কালি হতো, আর এই সারা পৃথিবীতে যত বৃক্ষ আছে তা যদি ওই কাগজে লেখার কলম হতো মা, তাহলে আমার বিদ্যার দেবী সরস্বতী আমার গৌর গোবিন্দের লীলা লিখে শেষ করতে পারত না। যেখানে বিদ্যার দেবী সরস্বতী আমার গৌর গোবিন্দের লীলা লিখে শেষ করতে পারে না, সেখানে আমার মতো এই ক্ষুদ্র অধম কীর্তনিয়া কি হয়ে কথা বলবে মা? তবে হ্যাঁ মায়েরা, যার গুরুদেব যাকে যতটুকু দিয়েছে সে যতটুকু নিতে পেরেছে ততটুকুই বলতে পারবে। তাই লীলায় প্রবেশ করবে আমার কীর্তন গুরুদেব কীর্তনিয়া আকাশ কটক বেলের চরণে জানাই প্রণাম, আমার পিতামাতার চরণে জানাই প্রণাম। আজ যে গ্রামে এই ভক্তি হরিনাম সংকীর্তন হচ্ছে, গ্রামের সকলের মঙ্গল কামনা করি। আস্তে আস্তে একটু আস্তে আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, আপনাদের মঙ্গল কামনা করে, এবং যারা আসতে পারেননি ওনারা এই মাইকের দ্বারা কীর্তন শুনতে পাচ্ছেন, ওনাদেরও পরিবার বর্গের মঙ্গল কামনা করে শুরু করছি আজকে গৌর গোবিন্দের লীলা সাধন নিতাই গৌর প্রেমানন্দে। তবে মায়েরা, লীলায় প্রবেশ করবার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, লীলায় মা অনেক ভুল ত্রুটি হবে, আমি ক্ষুদ্র অধম কীর্তনিয়া এই লীলার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি করে থাকবো। তবে মায়েরা নিজ নিজ সন্তান ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তোমাদের কাছে আমার শিল্পী ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ Oh
ব্রজবতী মায়েরা, আজ যে লীলাটি আস্বাদন হবে তার বিষয়বস্তুটা একটু ছোট্ট করে বলি মা। যদি লীলার বিষয়বস্তুটা আপনারা মন প্রাণ দিয়ে শোনেন তবে পুরো লীলাটি আপনাদের বুঝতে খুব সহজ হবে। জগন্নাথ প্রভুর সৃষ্টি তত্ত্ব, এই সারা পৃথিবীতে যত মন্দির আছে সব থেকে পুরানো মন্দির হলো জগন্নাথ দেবের পুরীর মন্দির। মন্দিরের ভিত কতটা? মন্দিরের ভিত রয়েছে 21 হাত, আর ওই ভিত থেকে মন্দিরের চূড়া হচ্ছে 26 হাত, যেটা ভেঙে গেছে, নতুন করে তৈরি করা হয়েছে। কিন্তু জগন্নাথ প্রভু কিভাবে সৃষ্টি হলো সেই তত্ত্বই আজকে আমরা জানবো, যে জগন্নাথ প্রভু কিভাবে পুরীর মন্দির তৈরি হলো, কিভাবে সেখানে তিনি প্রতিষ্ঠা হলেন। তবে লীলায় প্রবেশ করবার আগে মা একটি প্রশ্ন আপনাদেরকে আমি করছি, যদিও উত্তর আমি লীলার মধ্যেই দেব। দেখবে যারা পুরীধাম বেড়াতে গেছেন আপনারা নিশ্চয়ই জানেন, পুরীধামে স্বর্গদ্বার বলে একটি জায়গা রয়েছে, যেখানে হরিদাস ঠাকুরের সমাধি আছে, চৈতন্য মহাপ্রভুর হাত তোলা মূর্তি আছে। ওই পুরো জায়গাটাকে বলা হয় স্বর্গদ্বার। আমার প্রথম প্রশ্ন, যে ওই পুরো জায়গাটাকে স্বর্গদ্বার কেন বলা হয়? চলুন মায়েরা, এই লীলা আমরা উত্তর থেকেই জানবো। এর উত্তর আমরা লীলা থেকে জেনে নেব, যে কেন ওই জায়গাটার নাম স্বর্গদ্বার। আজকের লীলার নাম জয় জগন্নাথ। চলুন মায়েরা, কিন্তু লীলায় প্রবেশ করবার পূর্বে আমরা কি করব? আমরা প্রথম বৃন্দাবনে যাব এবং তারপর গৌরচন্দ্রিকা করে আমরা লীলায় প্রবেশ করব। মায়েরা সকলে বৃন্দাবন যাবেন তো? দুটি বাহু তুলে দেখি সকলে কে কে বৃন্দাবন যাবেন দেখি, সকলে মিলে। চলুন সকলে মিলে আমরা আমাদের অন্তরটাকে নিয়ে যাব বৃন্দাবন, কারণ আমরা বৃন্দাবন এখন যেতে পারবো না, আমাদের অন্তরটাকে নিয়ে যাব মধুময় বৃন্দাবন। ও মনারে চলো যাই বৃন্দাবন আর মুখে বলি। মারা বৃন্দাবন কি বলতে হবে জানি তো? বৃন্দাবন যেতে বলা কি নাম দিতে হয়? কি নাম দিতে হয় মা? রাধে রাধে। আরে মুখে বলি রাধা রাধা নাম